আজকে আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই টেক্সট বুক থেকে মানে আমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ফার্স্ট যে রিভিশন লেসনটা আছে সেটাকে আমরা ভালো করে পড়ে নেব। তো দেখো, আমাদেরকে যেহেতু প্রথম থেকে পুরো শুরু করতে হবে, আমি জানি এটা অনেকেরই হয়তো তোমরা তোমাদের যে সহায়িকা বই আছে সেখান থেকে পড়ে নেবে, কিন্তু আমি যেহেতু প্রথম থেকে শুরু করেছি সেই জন্য আমি প্রথম থেকেই তোমাদেরকে ধারণা দিতে দিতে যাচ্ছি, সেই জন্য আমি কোনো কিছু স্কিপ করতে চাইছি না। তো চলো বেশি সময় নষ্ট না করে এটা আমরা পড়ে নিই। তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নিও, আর অন্যান্য সাবজেক্টের সাজেশনের জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিও। পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো রিভিশন লেসনে আমাদের এখানে একটা কমিক চরিত্র দেওয়া, কমিকের স্ট্রিপ দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। দেখো, এখানে একটা ঠাকুমা তার নাতিকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু ঠাকুমার নাতিটা তাকে বলছে যে টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা, আমাকে একটা গল্প বলো ঠাকুমা। তখন ঠাকুমা বলছে ওকে ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ, আমি আজকে তোমাকে বলবো দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল, একটা পরীর গল্প। মেয়ে ছেলেটা বলছে ও। তখন ঠাকুমা বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস, এক সময় সেখানে একটা পরী থাকতো যার উজ্জ্বল দুটো ডানা ছিল। এদিকে ছেলেটা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু গ্র্যান্ডমা তখনও গল্প বলেই চলেছেন। হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই, যে কিনা ছোট ছোট ছেলে মেয়েদেরকে আকাশে নিয়ে যেতেন। ইফ দে ওয়্যার গুড, যদি সেই ছেলে মেয়েগুলো ভালো হতো, যদি সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো ভালো হতো, তাহলে সেই পরীটা তাদেরকে আকাশে নিয়ে যেত। দিয়ে ওই ছেলেটা না ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে, এবং সে স্বপ্নের মধ্যে একটা পরীকে দেখতে পাচ্ছে। ছোটবেলায় না আমরা যেটা নিয়ে বেশি চিন্তা করতাম আর যেটা আমাদের সামনে বেশি বলা হতো সেটা নিয়ে আমরা খুব স্বপ্ন দেখতে শুরু করতাম। এখানে এই ছেলেটার ক্ষেত্রেও তাই হয়েছে। তার ঠাকুমা তাকে একটা পরীর মতন, তার ঠাকুমা তাকে একটা পরীর গল্প শোনাচ্ছে এবং সে সেই পরীটারই স্বপ্ন দেখছে, এবং সে ঘুমের মধ্যেই দেখতে পাচ্ছে ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। বাহ, খুব ভালো, আমি অ্যাঞ্জেলটাকে আমার স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি, বা আমি অ্যাঞ্জেলটাকে সত্যিই দেখতে পাচ্ছি। তো তখন ছেলেটা পরীটাকে জিজ্ঞাসা করছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, তুমি কি আমাকে আকাশের একটা ভ্রমণে নিয়ে যাবে? তখন পরীটা বলছে ইয়েস আই উইল, হ্যাঁ আমি নিয়ে যাবো, সিন্স ইউ হ্যাভ বিন গুড, যদি তুমি ভালো হও। তখন মেয়েটা ছেলেটাকে নিয়ে একটা তখন মেয়েটা পরীটা ছেলেটাকে নিয়ে আকাশে ভ্রমণ করাতে নিয়ে গেছে, এবং ছেলেটা সেখানে অনেক ঝকমকি তারা দেখে অনেকটা আনন্দিত হচ্ছে। দিয়ে বলছে হোয়াট স্পার্কলিং স্টার্স, কত ঝকমকে তারা, হোয়াট এ ব্রাইট মুন, কত উজ্জ্বল একটা চাঁদ, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এরকম সৌন্দর্য কখনোই দেখিনি। তখন পরীটা বলছে গ্ল্যাড ইউ লাইক ইট, তোমার ভালো লেগেছে দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে ছেলেটা পরীটার মুখের দিকে তাকিয়ে বলছে হোয়াট এ কাম ফেস, কত শান্ত একটা মুখ, হোয়াট এ বিউটিফুল স্মাইল, কত সুন্দর একটা হাসি, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, সে আমার ঠাকুমার, পরীটা আমার ঠাকুমার মতনই খুব সুন্দর দেখতে। তখন তার এই স্বপ্নটা ওখানেই শেষ হয়ে যায়, এবং তার সকালবেলা তার দাদু এসে তাকে বলে ওয়েক আপ, উঠে পড়ো, ইটস ডন, এখন ভোর হয়ে গেছে, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের সকালে প্রাতঃভ্রমণের সময় হয়ে গেছে। তখন ছেলেটা বলছে ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, ও ঠাকুরদা, তার মানে এটা একটা স্বপ্ন ছিল। তো এটা হচ্ছে আমাদের কমিক স্ট্রিপের মূল জিসটা, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, যে এখানে কোনটা ট্রু আর কোনটা ফলস, মানে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এখান থেকে আমাদের বলা, মানে এখানে আমাদের একটা করে সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেটা আসলেই সত্যি নাকি মিথ্যা আমাদেরকে এই প্যাসেজের সাপেক্ষে ভিত্তি করে বলতে হবে। তো প্রথমে আমাদের আছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, ঠাকুরদা ছেলেটাকে একটা স্টোরি বলেছিল, কিন্তু আমরা তো দেখলাম যে ঠাকুমা স্টোরি বলছে, তাই না? তাহলে এটা আমাদের ফলস হবে। আর এখানে বলেছে যে যেটা ফলস হবে তার পাশে শুধুমাত্র এফ লিখলেই চলবে, তাই জন্য আমরা এটার পাশে একটা এফ লিখে দেবো। আর তারপরে বলেছে দ্য বয় ফেল অ্যাসলিপ ওয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, যখন ছেলেটা গল্পটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। তো এটা একদম ট্রু, আমরা দেখলাম যে ছেলেটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। আর যেহেতু ট্রু এর পাশে শুধু টি লিখলেই হবে, এখানে বলে দেওয়া আছে যে ট্রু এর জন্য টি লিখতে আর ফলসের জন্য এফ লিখতে, তাই জন্য আমরা এখানে টি লিখে দিয়েছি। দ্য অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, এটা আমাদের ফলস হবে, কারণ এটা আমাদের মিথ্যা, কারণ ছেলেটা দেখলো যে ওই পরীটার মুখ তার ঠাকুমায়ের মতন দেখতে, তার মায়ের মতন ছিল না। আর এখানে বলেছে যে পরীটার মুখটা তার মায়ের মতন দেখতে ছিল, তাহলে এটা তো মিথ্যা কথা। তারপরে আছে দ্য বয় ও কাপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, এটা একদম ট্রু হবে, কারণ আমরা এখানে দেখলাম যে ছেলেটার দাদুই এসে, তার ঠাকুরদাই এসে তাকে ডাকলো সকালবেলাতে মর্নিং ওয়াকের জন্য। আর এখানেও দেওয়া আছে যে তার ঠাকুরদাই তাকে সকালবেলা ঘুম থেকে ডেকেছিল, তো এটা আমাদের ট্রু হবে, ঠিক আছে। আর এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে পরের দিন খাতায় লিখে ভালো করে দেখিয়ে দেবো। আজকে আমরা অ্যাক্টিভিটি 2 এটা করব। এখানে দেখো লেখা আছে যে এখানে কোনটা আমাদের ইয়াং আর কোনটা আমাদের ওল্ড সেটা আমাদের খুঁজে বার করতে হবে, মানে কোনটার সাথে কোনটা খাটে। তো দেখো এখানে মুরগিটাকে আমরা মানে স্ত্রীলিঙ্গ, এখানে মুরগিটা আমাদের হেন, ঠিক আছে। আর এখানে চিক হচ্ছে মুরগির, আমরা মুরগির ছানাকে চিক বলে থাকি। তাহলে কোনটা প্রাপ্তবয়স্ক আর কোনটা বাচ্চা সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে হেনের বাচ্চা হচ্ছে চিক, তাহলে এখানে আমরা এটাকে হেন লিখবো, HEN হেন।
তারপর দেখো এখানে আছে ডাক। তো ডাকের ছানাকে আমরা সবসময় ডাকলিং বলি, হাঁসের ছানাকে, ঠিক আছে, হাঁসের ছানাকে আমরা ডাকলিং বলি। তো এখানে ডাক আছে, আমরা এই ডাকলিংয়ের জায়গায় এখানে ডাক বসিয়ে দেবো, DUCK ডাক। তারপরে এখানে আছে টাইগার। বাঘের ছানাকে আমরা সবসময় কাব বলি, CUB কাব। তো এখানে আমাদের CUB কাব আছে, তাহলে এখানে আমরা কাবের পাশে TIGER টাইগার লিখে দেবো। তারপরে এখানে আছে পিগ। পিগের ছানাকে শুকরের ছানাকে আমরা সবসময় পিগলেট বলি, তাহলে এখানে আমরা পিগলেটের পাশে PIG পিগ লিখে দেবো। তারপরে আছে কাউ। কাউয়ের ছানাকে আমরা মানে গরুর ছানাকে আমরা বাংলাতে বাছুর বলি, কিন্তু কাউয়ের ছানাকে ইংলিশে আমরা কাফ বলি, তাহলে এখানে কাফের পাশে আমরা কাউ লিখে দেবো। আর তারপরে আছে হর্স। হর্সের বা ঘোড়ার ছানাকে আমরা ইংরাজিতে কল্ট বলি, তাহলে কল্টের পাশে আমরা এখানে HORAC হর্স লিখে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে, মানে আমাদের এই যে কোয়েশ্চেনগুলো আর তারপরের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে চলে আসবো। আজকের ভিডিও এই পর্যন্ত। একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।